আসসালামু আলাইকুম। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেলে পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন আছি খড়িয়াহাটি উত্তরপাড়ায়। মৃত মতিয়ার রহমান এর পুত্র ইমরান হোসেন রিপনের বাড়িতে আমরা জানতে পারলাম তিনি উত্তরচরে জজ সাহেবের বাড়ি সংলগ্ন একটি মৎস্যঘের 6 বিঘার একটি মৎস্যঘের তিনি দীর্ঘ বছর ঘেরে মাছ চাষ করে থাকেন। 24শে জুন দিবাগত রাতে কে বা কারা ওনার ঘেরে বিষ প্রয়োগ করেছে, তাতে আনুমানিক তার 3 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি এই ব্যাপারে তার কাছে জানতে চাই যে আপনার ঘেরে কি কি মাছ ছিল, কি ব্যাপার, কি হয়েছে, আপনি কখন জানলেন, কীভাবে জানতে পারলেন, এটা আপনার কাছে আমি জানতে চাচ্ছি। বলেন। আমার ঘেরে অনেকগুলো গলদা চিংড়ি ছিল। গলদা চিংড়িগুলো সকালে যেয়ে দেখি ঘেরের সাইডে মাছগুলো লাফায় লাফায় উঠে মরে ভেসে পড়ছে। আমি দেখি তাকিয়ে দেখি মাছগুলো সব মরে গেছে। নিচে হাত দিয়ে দেখি মাছগুলো সব মরে গেছে। প্রায় আমার 4 থেকে 5,000 পিস গলদা চিংড়ি আমার ঘেরে ছিল। আমি অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে এই মাছগুলো ঘেরে দিছি বা ঘেরে চাষ করছি। আমার এই মাছগুলো সব শেষ হয়ে গেছে। প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আনুমানিক আমার ক্ষয়ক্ষতির পরিমাণ। আমি অত্যন্ত পরিশ্রম করে, অত্যন্ত কষ্ট করে ঘেরটা পরিচর্যা করি। আমার কিছুদিন আগে আমার মা এই দুনিয়া থেকে চলে গেছে। তার কিছুদিন পরে আমার আব্বু এই দুনিয়া থেকে চলে গেছে। আমি একটা এতিম ছেলে, যে আমার এই ক্ষতি করলো, আল্লাহ আল্লাহ যেন সঠিক বিচারটা করে, তার এটুক কামনা করি। আর আমার মতন এরকম ক্ষয়ক্ষতি যেন আর কারোর না হয়, আমি সেই কামনা করি। শুধু আমি না, বিলে একাধিক অনেক ঘের আমাদের প্রায় ঘেরগুলো এই বিষ প্রয়োগ করার কারণে আমাদের বিলটা একেবারে অধঃপতনের পথে এমন পর্যায়ে গেছে যে মানুষ আর ঘের করার মতন কোনো মন মানসিকতা মানুষের আর নাই। আমরা তো শুনছি যে প্রায় সময় আপনাদের খড়িয়াহাটি এরকম হচ্ছে। জি, আমাদের অধিকাংশ ঘেরে, ম্যাক্সিমাম সব ঘেরে এই বিষ প্রয়োগ করার কারণে অধিকাংশ ঘের মালিক আর ঘের করার মন মানসিকতা মানুষের আর নাই। কোন ভরসায় মাছ ছাড়বে ঘেরে? কোনো নিরাপত্তা নেই, কোনো কিছু নেই। কিভাবে এই লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মানুষ এই ঘের করবে? আমার মতন একটা মানুষ, আমি ঋণগ্রস্ত একটা মানুষ, ঋণ করে ধার করে টাকা, ঋণ করে মানে সমিতির থেকে লোন নিয়ে টাকা মাছ ঘেরে মাছ ছাড়িয়েছি, ইনভেস্ট করেছি, আর আমার মাছগুলো এইভাবে ধ্বংস করে দিলে। এটি তো মনে হচ্ছে যে শত্রুতাবশত আপনাকে এটা করছে। শত্রুতাবশত করুক আর মনে করেন, আর এটা তাদের স্বার্থ হাসিল করার জন্য করছে। আমার মনে হয় আমার ছাটিগুলো সব শেষ হয়ে গেছে। আমার ঘেরের ছাটিগুলো আমার ঘেরে আর একটি ছাটিও নেই। সমস্ত ছাটিগুলো বিষ প্রয়োগ করার কারণে মারা গেছে। তা থেকে আমার প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এটি তো আপনি যখন দেখেননি রাতের আধারে কে বা কারের দেশে, তো এটি তো আপনি তো আর কারোর নাম উল্লেখ করতে পারছেন না। না, আমি কে বা কারা দেশে এটা আমি জানি না। আমি সকালে ঘেরে গেছি, ঘেরে দেখি আমার ঘেরের সাইডে মাছ মরে ভেসে উঠেছে, লাফায় ভেসে উঠেছে। আমি নিচে দেখি মাছগুলো সব মরে, পানির তলায় সব মাছগুলো মরে গেছে। আমার ঘেরে প্রায় 4 থেকে 5,000 পিস গলদা চিংড়ি ছিল। আরও নতুন মাছ দিছি আমি মোট 10,000। সমস্ত চিংড়ি মাছগুলো আমার শেষ হয়ে গেছে। আমি একেবারে পথের ফকির হয়ে যাওয়ার মতন আর কি। এখন আমরা শুনছি যে প্রায় সময় খড়িয়াহাটি বিভিন্ন
ঘেরে এরকম একটি কুচক্করি মহল তারা হিসাব করে বেড়াচ্ছে এবং মানুষের ক্ষয়ক্ষতি করছে। তাতে খড়িয়াটি এলাকার লোকজন তারা মৎস্যঘের পরিচালনার থেকে অনেকে বিরত হয়েছে এবং অনেকে করবে না বলে আমাকেও জানিয়েছে। আমি এই ভিডিওর মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসেন, দেখেন, তদন্ত করেন, প্রকৃত দোষী যারা কারা করতে পারে। স্থানীয় গণ্যমান্য লোকের সহযোগিতা নেন, স্থানীয় মেম্বার যারা তাদের সহযোগিতা নেন, নিয়ে প্রশাসন আপনারা এটা খুঁজে বের করেন। তা না হলে দেখা যাচ্ছে মানুষ পথের ভিখারি হয়ে যাচ্ছে। এই কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দুর্গাপুর প্রতিদিন ইউটিউব চ্যানেল ও পেজ একটি প্রচার মাধ্যম, আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।